আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানার চেষ্টা করব একটি ফ্যান বাজার থেকে কেনার আগে কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা মূল বিষয়ের দিকে লক্ষ্য করি। আমি একটা যমুনার ফ্যান নিলাম, আপনারা দেখতেছেন এটা। এখন ফ্যানের এই অংশটি হচ্ছে মূল অংশ। আপনার ফ্যানের এই মূল অংশটি, আপনার যে কয়েলটি এখানে আছে বাঁধানো আছে, জিজ্ঞেস করবেন আপনার কয়েল কি দিয়ে বাঁধানো, আপনার মেশিনের কয়েলটি কি দিয়ে বাঁধানো। যদি আপনার বলে স্টিলের, তাহলে মনে করবেন এই ফ্যানটি তেমন একটা লাস্টিং করবে না, আর আপনার হাওয়াও তেমন ভালো হবে না। যদি বলে আপনার ফ্যানটি কোপারের, তাহলে এটা 100% কোপারের, তাহলে আপনার ফ্যান অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। তাহলে প্রথম বিষয় মাথায় রাখতে হবে, আপনার ফ্যানের কয়েলটি অবশ্যই কপারের হতে হবে। কপারের না হলে আপনার ফ্যান বেশি দিন লাস্টিং করবে না আর বেশি ঘুরবে না। তো প্রথমটি গেল। এখন আরেকটি মেন বিষয়, সেটি হচ্ছে আপনার ফ্যানের পাকা। এই জিনিসটি খুব ইম্পর্ট্যান্ট। আপনার ফ্যানের পাকাটি লোহার নাকি অ্যালুমিনিয়ামের, আপনার ফ্যানের বডিটা কি লোহার না অ্যালুমিনিয়ামের। আপনার ফ্যানের পাকা যদি লোহার হয়, তাহলে মনে রাখবেন আপনার ফ্যানের বাতাসটা বেশি হবে না, কারণ লোহার পাকাগুলো আপনার তেমন একটা বেশি বাতাস ধরতে পারে না, সে কারণে আপনার চাহিদা অনুযায়ী বাতাস পাবেন না। লোহার পাকাগুলোর আরেকটি সমস্যা হলো, ফ্যান বেশিক্ষণ ঘুরলে লোহার পাকা গরম হয়ে যায় পাকাগুলা। তো গরম হয়ে যাওয়ার কারণে আপনার যে বাতাসটা ফ্যান থেকে বাইর হয়, সেটাও দেখা যায় বাতাসটাও গরম হয়ে গেছে। তাইলে আমাদের নিশ্চিত হতে হবে যে আপনার পাকাটি অবশ্যই অ্যালুমিনিয়ামের হতে হবে। আপনার ফ্যানের পাকা যদি অ্যালুমিনিয়ামের না হয়, আপনি পর্যাপ্ত পরিমাণের বাতাস ওই পাকা থেকে পাবেন না। আর অবশ্যই আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফ্যানের বডি। আপনার যেমন পাকা যেমন অ্যালুমিনিয়ামের হবে, ফ্যানের বডিটাও অ্যালুমিনিয়ামের হবে। ফ্যানের যে কয়েলটি আছে সেটি হবে আপনার কোপারের, যেটা আমরা তামাও বলি। তামার একটা আপডেট ভার্সন হচ্ছে, সেটা হচ্ছে কোপার। তো যদি আপনার ফ্যানের পাকা যদি হয় অ্যালুমিনিয়ামের, বডিও যদি হয় অ্যালুমিনিয়ামের, কয়েল যদি হয় আপনার কোপারের, তাহলে এই ফাঁকা থেকে আপনি 100% আপনার আরামদায়ক বাতাস পাবেন, এটাতে কোনো সন্দেহ থাকবে না। আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস, ফ্যানের আরপিএম। আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার দোকানদারকে, যে ব্যক্তির কাছ থেকে ফ্যানটি ক্রয় করবেন, আপনার ফ্যানের আরপিএম কত, আরপিএম রেটিং কত। আরপিএম রেটিং, যে ফ্যানগুলোর আরপিএম রেটিং 250 বা 300 নিচে, ওই ফ্যানগুলো না কেনাই ভালো। আরপিএম রেটিং বলতে আমি বুঝিয়ে দিই, আরপিএম হচ্ছে আপনার ফ্যানটি মিনিটের মধ্যে কতবার ঘুরবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আরপিএমের সংখ্যা যদি বেশি হয়, 300 থেকে 350-এর মধ্যে হয়, সেই আরপিএমটা, সে ফ্যানের বাতাসটা ঠান্ডা হবে, ফ্যানটা বেশি ঘুরবে। তাহলে আমাদের এই জিনিসটি খেয়াল রাখতে হবে, ফ্যানের আরপিএম কত, মিনিটে কতবার এই ফ্যানটি ঘুরে, এই ফ্যানের পাকা কতবার ঘুরে। তাহলে আরপিএম 312 থেকে 315 হওয়া, 310 হওয়া ভালো। তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমার ফ্যানের আরপিএম কতটুকু, আমার ফ্যান মিনিটে কতবার ঘুরতেছে, সেই জিনিসটি খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস, আমরা বাজার থেকে সস্তা দামের ফ্যান কিনে থাকি। ফ্যান সস্তা কিনলে কী লাভ, আমরা সেটা বুঝি না। মনে করেন এটাও তো ফ্যান, এটাও পাকা, ওইটাও পাকা, এটাও ফ্যান, ওইটাও ফ্যান, এখানে সমস্যা তো থাকার কথা না। আসলে আমরা ধরাটা খাই, ভুলটা হয় আমাদের এই জায়গায়। আমরা কি করি, সস্তার জন্য আমরা নন ব্র্যান্ডের ফ্যান কিনে থাকি। দেখা যায় আমরা পর্যাপ্ত পরিমাণে বাতাসও পাই না, আবার কিছুদিন পর নষ্ট হয়ে যায়।
তো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কি করি, দোকানদারকে যাই বলি, ভাই আমার পাখা তো নষ্ট হয়ে গেছে, আপনি একটা সার্ভিসের ব্যবস্থা করবেন। দোকানদার কী করে, ওদের সাথে যোগাযোগ করে, কিন্তু কারো কোনো খোঁজ খবর পায় না, ভাই আজকে আসেন কালকে আসেন ওইরকম করে আপনারা ঘোরাবে। সবসময় আমরা চেষ্টা করব ইলেকট্রনিক্সের জিনিস কেনার জন্য সবসময় ভালো একটা ব্র্যান্ডকে ব্যবহার করা, কারণ ভালো ব্র্যান্ডের জিনিসও ভালো হয়, সার্ভিসও তাদের ভালো থাকে। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের ওই দিকে খেয়াল রাখতে হবে। আর ব্র্যান্ডের ফ্যানের আরেকটা সুবিধা হচ্ছে এই ফ্যানগুলোর সাউন্ড খুব কম। আমরা সবসময় আরেকটা জিনিস বাজারে যাইলে করি, ডিজাইনেবল ফ্যান খুঁজি। আসলে ফ্যানের ক্ষেত্রে যদি বাতাসের প্রয়োজন হয়, রুমের মধ্যে যদি বাতাসের প্রয়োজন হয়, ডিজাইনেবল ফ্যান কখনো রুমের মধ্যে লাগাবেন না। হয়তো আমরা ড্রয়িং রুমে লাগাইতে পারি সৌন্দর্যের জন্য, বেশি সুন্দরের জন্য, কিন্তু ডিজাইনেবল ফ্যানে তেমন একটা বাতাস ধরে না। সব সময় ফ্যান কিনতে হবে সিম্পল ফ্যানের মধ্যে আপনার বাতাসও বেশি হয়, সাউন্ডও কম শোনা যায়। তো আমাদের ওইদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা তাহলে বেশি সুন্দর, বেশি ডিজাইনেবল ফ্যান না কিনে সিম্পল ফ্যান ব্যবহার করব। যেমন এই যমুনার এই ফ্যানটি অ্যালুমিনিয়ামের পাকা, আপনার কপারের কয়েল, দেখেন মাশাআল্লাহ ফ্যানটি খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর আর খুবই ভারী। এখন আমি ডিটেলস বলবো যমুনার ফ্যান সম্পর্কে। আমাদের যমুনার যে ফ্যানটি আছে এটা আপনার 12 বছরের গ্যারান্টি। যদি 12 বছরের মধ্যে এই ফ্যান যদি নষ্ট হয়ে যায়, 12 বছরের মধ্যে যদি এই ফ্যান নষ্ট হয়ে যায়, আপনি আমাদেরকে এই ফ্যান দিয়ে আরেকটা নতুন ফ্যান নিতে পারবেন। কারণ আমাদের কোম্পানির ফ্যান বাজারে আছে হচ্ছে আপনার 1978 সাল থেকে। এই ফ্যান মানে খুবই ভালো, এই ফ্যানের কোয়ালিটি অনেক ভালো। 1978 সাল থেকে আমাদের এই ফ্যানটি বাজারে আছে। আমাদের এই ফ্যানের যে পাকাটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের পাকা। এটা 100% অ্যালুমিনিয়ামের পাকা। আপনার বডিটা 100% অ্যালুমিনিয়ামের। যে কয়েলটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার 100% কপারের, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের ফ্যানে আছে 12 বছরের গ্যারান্টি। এটার মডেল হচ্ছে যমুনা সুপার ডিউলেক্স। আপনার রেটেড ভোল্টেজ হচ্ছে 220 ভোল্টের। এখানে একটা মেনু দেওয়া আছে আমাদের ফ্যানের, আর হচ্ছে কালার হচ্ছে অফ হোয়াইট ছাড়াও আমাদের আরও কয়েকটা কালার আছে। আপনি আমাদের ফ্যানের সাথে পাবেন হচ্ছে একটা এক্সট্রা খুবই ভালো মানের একটা রেগুলেটর। আমাদের ফ্যানের যে ফ্যানটা আছে আমাদের কাছে সেটার সাথে খুবই ভালো মানের 400-500 টাকা দামের একটা রেগুলেটর দেওয়া আছে, সেটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে। একটা আছে ওয়ারেন্টি কার্ড, দুইটা আছে ফ্যানের উপরের বক্স। আপনারা যদি ফ্যানের কোনো ঝামেলা হয়, আপনি আমাদের এই শোরুম বা যমুনার যে কোনো শোরুমে গিয়ে যদি ওয়ারেন্টি কার্ডটা শো করেন, বলেন যে আমার ফ্যান তো প্রবলেম দিচ্ছে, আমি এখন কি করতে পারি, যে কোনো শোরুম থেকে আপনারা নতুন আরেকটি পাকা নিয়ে যাইতে পারবেন। আপনারা যদি এই পাকাটি কেউ কিনতে চান, এই যমুনার পাকাগুলোকে কিনতে চান, আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বলখালি ফুলতল। আমাদের শোরুমের ঠিকানা বলখালি ফুলতল। আপনি ফুলতল মোড়ে নামলে আমাদের শোরুমটি দেখতে পারবেন গুমদন্ডি রোডের ওইদিকে, অথবা আপনি ফুলতল নেমে গুমদন্ডি রোডের এদিকে 1 মিনিট হাঁটলে আপনি আমাদের শোরুমটি দেখতে পারবেন। অথবা কারো কাছ থেকে জিজ্ঞেস করলে বলে দিবে যমুনার শোরুমটি কোন দিকে, আপনাদেরকে দেখিয়ে দিবে, বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।